বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখন শুরু করছি সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় সূচক নিয়ে, সূচকের গল্প নিয়ে এবং সূচক কি, সূচকের বিভিন্ন সূত্রের বিষয় নিয়ে কিভাবে কাজ করে সেগুলো নিয়ে কিছু আলোচনা করব। আসো এখনই শুরু করতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কোড করে ঘর রেখেছি, এগুলো একটু পরে বুঝাচ্ছি। প্রথমে আমরা জানবো সূচক জিনিসটা কি। সূচক হলো পাওয়ার, শক্তি, ঘাত। সূচকে ইংরেজিতে বলে এক্সপোনেন্ট। কেমন? যেমন মনে করো তুমি নিজেই এক পাওয়ার। একটু লিখে দেখি যে তুমি ধরো তুমি নিজে হলো কিছু নাই, মানে উপরে এই যে একটা পাওয়ার, এক পাওয়ার। তুমি নিজে হলো এক পাওয়ার। এখন তোমার সাথে যদি তোমার ভাই এসে এক ভাই এসে যোগ দেয়, তাহলে আরেকটা এক পাওয়ার যোগ হয়ে গেল, পাওয়ার বৃদ্ধি পাইল। তোমার সাথে তোমার আরো দুই বোন এসে যোগ দিল, পাওয়ার, বা দুই বন্ধু এসে যোগ দিল তোমার সাথে, আরো দুই পাওয়ার বৃদ্ধি পেল। তোমার সাথে তিন বোন এসে যোগ দিল, আরো তিন পাওয়ার বৃদ্ধি পেল। দেখো তাহলে কত পাওয়ার হলো তোমার? তুমি টু দা পাওয়ার 5, 6, 7 পাওয়ার। তাহলে তুমি টু দা পাওয়ার কত হলো? 7 হয়ে গেল। কেমন? অর্থাৎ তোমার পাওয়ার কিন্তু বৃদ্ধি পেল, তাহলে তোমার শক্তি বৃদ্ধি পেল। তোমাকে যত মানুষ আসবে তোমার সাথে, তত তোমার শক্তি বৃদ্ধি পাবে না? যত তোমার সাথে মানুষ আসবে তত তোমার শক্তি বৃদ্ধি থাকবে। এই যে শক্তিগুলা, এটি হলো কি? সূচক। কেন? আশা করি তোমরা সূচক কি বুঝতে পেরেছ। আর সূচকের কয়েকটা অংশ থাকে। যেমন এই পাশে তোমরা একটু লক্ষ্য করো, দেখো এই যে একটা সূচকীয়, এই যে 3 লেখা হয়েছে, 3-এর উপরে পাওয়ার 4 দেওয়া হয়েছে। হ্যাঁ, পাওয়ার কত দেওয়া হয়েছে? 4 দেওয়া হয়েছে। 4 পাওয়ার, 4টা শক্তি পাওয়ার। এই যে সূচক, ঘাত, এই যে পাওয়ার, এক্সপোনেন্ট, একই কথা। সবগুলোকে যে কোনো একটা বললেই হবে। এখন এই যে তুমি ছিলে ওখানে, তুমিটা হলো এই যে 3-এর উপরে পাওয়ার, এটা হলো ভিত্তি বা বেইস, মূল, যেটাই বলি না কেন, ভিত্তি, বেইস। আর পুরোটুকুকে আমরা বলবো কি? সূচকীয় রাশি। এই পুরোটুকায় 3-এর উপর যে পাওয়ার, 3 সহ উপরে পাওয়ার সহ, এটুকুকে আমরা বলবো সূচকীয় রাশি। কেমন? আশা করি সূচক কি তোমরা বুঝতে পেরেছো, সূচকটা কি। এখন উপরে এই যে 3-এর উপরে কত পাওয়ার আছে? 4টে পাওয়ার আছে। তাহলে 3-এর শক্তি হলো 4 বার। তাহলে কিন্তু আমরা এই 3-কে 4 বার লিখতে পারি। এই দেখো প্রত্যেকের উপরেই কিন্তু এই দেখো এখানে এক করে করে পাওয়ার আছে, শক্তি আছে। যেমন তুমির উপরে কিন্তু এই যে এক পাওয়ার বা একটা শক্তি প্রথমে লিখছিলাম। কেমন? এখন যদি আমরা সূচকীয় এটাকে গুণ করি, 3 3 9, 3 9 7 3 7 কত হবে? 81। কেমন? 81। তাহলে এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো যে সূচক কি, সূচকের বেস কোনটা, সূচক কোথায় থাকে, বা পাওয়ার কোথায় থাকে, বা শক্তি কোথায় থাকে, সেটা তোমরা বুঝতে পারছো। সেটা কিভাবে আমরা ভেঙে ভেঙে আবার লিখতে পারি। কেমন? এইবার আসো সূচকীয় পদ্ধতি। এই সূচকীয় এইভাবে কি করা যায়, আবার গুণ কিভাবে করা যায়। এই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা হয়েছে যে কি? সূচকীয় গুণ। এই দেখো এখানে 10 দেওয়া হয়েছে, যে তুমি ধরেছিলাম, তুমির উপরে মনে করো 2 পাওয়ার ধরা হয়েছে সূচকীয় গুণ আকারে। এই 10 গুণন 10 এখানে যেমন ছিল এরকম, এই দেখো 10 গুণন 10, উপরে 10-এর উপরে এখানে 4 পাওয়ার। হ্যাঁ, 4টা শক্তি এসে যোগ দিয়েছে। এখন সূচকীয় গুণের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হয়? পাওয়ারগুলা যোগ হয়ে যায়। পাওয়ারগুলো, এই যে পাওয়ার কত? এই যে 2 পাওয়ার, এই যে এখানে 4 পাওয়ার, এই পাওয়ারগুলো কি হবে? যোগ হয়ে যাবে। কেমন? তাহলে এখানে দেখো 10, তাহলে 2 যোগ 2 যোগ 4 যোগ হয়ে গেল। কেমন? সমান সমান আমরা কি লিখতে পারি? এটা 2 আর 4 যোগ করলে 10-এর উপরে 6 পাওয়ার শক্তি। কেমন? একসাথে করে দিলাম আমরা গুণকে, এভাবে আমরা করতে পারি। কেমন? এখানেও আমরা সেম ভাবে 7,
4 গুণন 3 সমান সমান কি লিখতে পারি আমরা 4 3 7 7 এর উপরে 7 পাওয়ার কেমন আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এবার সূচকীয় ভাগ কিভাবে করতে হয় সূচকীয় ভাগ কিভাবে হয় সেটা একটু বলবো এই দেখো এখানে সূচকীয় ভাগ এটাকে তোমরা জানো ভাজক বলে আর এটাকে ভাজ্য বলে কেমন যাকে ভাগ করা হয় সে কি ভাজক আর যাদের ভাগ করা হবে সে হলো ভাজ্য এটাকে আমরা দেখো উপরে পাওয়ার কত আছে এখানে 4 আছে আর 10 এর উপরে 2 পাওয়ার আছে তাহলে আমরা যদি ভাগ আকারে লিখি দেখো এখানে এইভাবে লিখতে পারি আমরা 10 4 এইভাবে লিখতে পারি 10 2 আমরা জানি সূচকের নিয়মে যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হয় সূচকের নিয়ম ভাগ থাকলে বিয়োগ হয় সূত্রগুলা তোমাদেরকে একবারে ব্যাখ্যা করে দেখাবো সূত্রগুলা কিভাবে হয় ওইটা দেখাবো ওইটা ক্লাসটা তোমরা দেখে নিবে কেমন সূচকের নিয়মে ভাগ থাকলে বিয়োগ হয় কিন্তু কেমন তাহলে এখান থেকে আমরা এইভাবে করতে পারি একভাবে করতে পারি এইরকম ভাগ থাকলে যদি বিয়োগ হয় তাহলে 10 4 বিয়োগ 2 ইকুয়াল টু কত হলো তাহলে এখানে 10 এর উপরে 2 পাওয়ার হলো কেমন চলে আসছে আমরা এভাবে ভাগ থাকলে এই আকারে থেকে আমরা কি হলো রেজাল্ট কি হলো 10 টু দি পাওয়ার 10 টু দ্য পাওয়ার 2 10 টু দ্য পাওয়ার 2 এটাকে কি বলবো 10 টু দ্য পাওয়ার 2 10 টু দ্য পাওয়ার 6 7 টু দ্য পাওয়ার 7 7 টু দ্য পাওয়ার 7 টু দ্য পাওয়ার এইভাবে বলবো আমরা বা আমরা এইভাবে করতে পারি দেখো আমরা 10 কতবার আছে 4 বার আমরা 10 1 2 3 4 ডিভাইডেড এখানে কত আছে 2 বার 1 2 এভাবে লিখতে পারি এখন এখানে 10 এটা দুইটা দুইটা চলে গেল তাহলে কয়টা রইল এখানে উপরে 10 গুণন 10 রইল নিচে কিছু আছে নিচে কিছুই নাই কেমন তাহলে আমরা এখানে কি লিখতে পারি সমান সমান উপরে কিছু নাই মানে এখানে যে এক পাওয়ার ছিল সেই পাওয়ারগুলো কি হলো 10 টু দ্য পাওয়ার 2 হলো তাহলে দেখো এইভাবে আমরা সরাসরি বিয়োগ আকারে করলেও এবার নিয়ে আসতে পারি আবার এভাবে করলেও নিয়ে আসতে পারি আমরা দুইভাবে নিয়ে আসতে পারি কেমন আমরা যে কোনো ভাবে ইচ্ছা করলে ওইভাবে করতে পারবো কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে এইভাবেই করতে হবে কারণ এটা সহজ পদ্ধতিতে বিয়োগ থাকলে ভাগ হয় সহজে আমরা এভাবে করলে অঙ্কটা তোমরা তাড়াতাড়ি করতে পারবে কেমন এইবার দেখো এখানে আমরা এই প্রথম পদ্ধতি করি যেমন 10 তার কত আছে 1 আছে 1 বিয়োগ 1 তাহলে কত হবে 10 এর পাওয়ার 0 বেসের পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে সূচকের নিয়মে রেজাল্ট হয় 1 কেমন কিভাবে হয় একটু দেখো এখানে তোমাদের দেখাচ্ছি দেখা 10 উপরে এক পাওয়ার আছে না ভাগ আকারে 10 আর নিচে এই যেটা ভাগ করবে এটাও কত এক পাওয়ার 10 10 কে যদি আমরা 10 দিয়ে কেটে দেই তাহলে কি হয় সরাসরি 1 হয় না আমরা জানি কেটে দিলে 1 সরি বাংলা ইংলিশ সব হয়ে গেছে 1 তাহলে কি হবে এটা কেটে দিলে 1 হয় আশা করি তোমরা বুঝতে পারছো এটা কিভাবে যে বেসের উপর 0 থাকলে যে 1 হয় সেটা কিভাবে হয় সেটাও কিন্তু এখানে তোমাদেরকে দেখাই দিলাম কেমন আবার এই যে লক্ষ্য করো এখানে 0 এর উপরে 0 হলো বেসের উপরে পাওয়ার আছে 4 পাওয়ার করে সেক্ষেত্রে কি হবে দেখো আমরা যদি দেই 0 4 বিয়োগ 4 বিয়োগ 4 তাহলে কত হলো 0 এর উপরে 0 এটা কিছু হবে কিছুই আসবে না কারণ আমরা জানি 0 দ্বারা 0 কে ভাগ করা যায় না 0 দ্বারা 0 কে যেহেতু ভাগ করা যায় না অতএব এর কোনো সূচক হবে না এর কোনো সূচক হবে না কেমন আশা করি বুঝতে পেরেছো এইবার তোমরা দেখতে পাচ্ছ এখানে সূচকীয় গুণের আরেকটা সিস্টেম দেখাবো তোমাদের দেখো যদি এইভাবে থাকে কত পাওয়ার আছে এখানে 10 এর উপরে 2 পাওয়ার 1 2 3 4 5টা তাহলে 10 আমরা এইভাবে লিখতে পারি আমরা জানি যে সূচকীয় নিয়মে গুণ থাকলে কি হয় পাওয়ারগুলো যোগ হয় কেমন পাওয়ারগুলো সব যোগ করে লিখলাম কয়টা পাওয়ার আছে 1 2 3 4 5
তাহলে 1 2 3 4 5 কেমন এটাকে আমরা যদি আমরা 10 টু দ্য পাওয়ার আমরা এইভাবে না লিখে আরেকভাবে লিখি এই যে 5 এই আকারে আমরা লিখতে পারি কেমন কেন 5 দুগুণে 10 এটা যদি সবগুলো যোগ করি সেক্ষেত্রে কিন্তু 10 হবে সেক্ষেত্রে আমরা আবার ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি একটু লক্ষ্য করো 10 5 এখানে এভাবে লিখতে পারি আবার ইচ্ছা করলে আমরা একটু উপরে লক্ষ্য করো 10 কে 5 ভিতরে দিয়ে বাইরে এরকম 2 দিয়ে এরকম লিখতে পারি আবার এটা সমান আমরা কিভাবে এখানে 5 দুগুণে 10 আমরা এইভাবেও সরাসরি লিখতে পারি আমরা এখান থেকে যোগ দিয়ে আমরা এই যে এখান থেকে যোগ দিয়ে আমরা সরাসরি এটাও লিখতে পারতাম কেমন এইবার তোমাদেরকে দেখাবো দেখো এখানে সূচকের গুণাকার থাকলে এই যে দেখাইছি যেগুলো এরকম আছে সূচকের গুণফল তাহলে কয়টা শূন্য আছে একসাথে 0 0 100 তারপরে এইখানে এবং গুণাকার কতবার এই গুণাকার কতবার আছে দুইবার সূচকীয় পদ্ধতি তাহলে সূচকীয় পদ্ধতিতে তা আমরা কি করব এই যে বেস কত 10 এই 10 এর উপরে সূচকীয় গুণ আবার কত আছে দুইবার তাহলে বেসের উপরে 2 সূচকীয় পদ্ধতি কেমন এটাকে আমরা যদি এই যে দুইবার যদি ভেঙে লিখি আশা করি এই যে ভেঙে লিখলাম তোমরা বুঝতে পারছো এটাকে আবার 10 কে দুইবার লিখলে আবার এই এটাকে 11 হয়ে যাবে যদি এইটাকে দেখেন কত গুণ করলে কত হয় 1 2 3 কেমন তাহলে এটা কয়বার আছে এখানে এই যে উপরে কিন্তু পাওয়ার আছে এই যে 1 পাওয়ার 1 পাওয়ার 1 পাওয়ার 1 পাওয়ার 1 পাওয়ার পাওয়ার আছে তাহলে কত আছে 1 2 3 পাওয়ার তাহলে সূচকীয় গুণাকার কত আছে 3 পাওয়ার 3 এখন তাহলে পাওয়ার কত উপরে 3 তাহলে 10 উপরে 3 কেমন তারপরে এখানে 4 1 2 3 4 1 2 3 4 তাহলে সূচকের কয়বার কতবার গুণাকার আছে 4 বার আছে তাহলে এখন সূচকীয় আকারে যদি লিখি 10 টু দি পাওয়ার 4 বা 10 টু দি পাওয়ার ইংরেজিতে বললে 4 কেমন আশা করি বুঝতে পেরেছো তাহলে এখানেই রাখবো খোদা হাফেজ সবাই ভালো থাকো সবার প্রতি সুস্থতা কামনা করে এখানে রাখছি কেমন